আশিকের কান্ডারি তুমি মুর্শিদ প্রেমিকের কান্ডারি রে, ওরে মুর্শিদ আশেকের কান্ডারি। কাজীর বাড়ি যাইয়া মনসুর আমার কোন কাজ করিল, কিছু খানা খাইবার জন্য গো মনসুর আবদার করিল রে। অকুলের কান্ডারি গো মুর্শিদ প্রেমিকের কান্ডারি, দেখা দিও কবরপুরে রাসূলের রূপ ধরি। আমি অদম ছোট সান বাউল সালাম দেয়া করি, মনসুরের কষ্টের কাহিনী গো আমি উপহার দেই জানি রে। কাজীর বাড়ি দেউরিতে মনসুর দাঁড়ায়া জিজ্ঞাসা করিল তুমি কিছু কি খাইবা। কাজীর বেটির সঙ্গে যখন তর্ক যাইবা দিয়া, এই যে তার বেটির দুগ্ধ খাইতে গো চাইছে মনসুর আউলিয়া রে। অনেক কাজীর বাড়ির সম্মুখে যা কয় কিছু খাইতে দাও। দেউরিতে দাঁড়িয়ে আছে কাজী সাহেবের ছিল একটা মেয়ে। এই মেয়েটা উনি দৌড়ায়, সে কয় আব্বা মসজিদে গেছে, পাগল তুমি কি চাও? অনেক কিছু খাইবার দিছে, খেজুর খুরমা রুটি কত কিছু দিলেন, উনি কিছুই খাবেন না। উনি কয় আমার খানা তোমার ভান্ডারে আছে, আসলে তুমি দিবা না। কাজীর বেটি কয় দেখো পাগল, তোমার খানা যদি আমার ভান্ডারে থাকে তাহলে আমি দেব, বলো। মনসুর কয় খানা থাকলে যদি তুমি দিবা তাহলে তুমি ওয়াদা করো। কাজীর বেটি কয় থাকলে খানা দিমু, না থাকলে কোনো আবদার নাই। ঠিক আছে, চাও তুমি খানা, আমি তোমাকে খানা দিতে বাধ্য থাকবো। মনসুর কয় থাকলে দিবা, ওয়াদা করলা তুমি। তোমার বুকের এক ফোঁটা দুধ গো দিলে খাইয়া যাইতাম আমি রে। কথা যখন কাজীর বেটি শোনে, কাজীর বেটি শুই না তখন রাগ গেল হইয়ে। আকাশ জমিন ঝগড়া বাইজা গেল রে তখনে। অকট্ট ভাষায় গালাগালি দিল মনসুরের, চোখের পানি ছেড়ে মনসুর গেল মসজিদ ঘরে। কোনদিন যদি আসি আমি তোমারই ধারে, তুমি আমায় এই জোল্লাটা গো ফেরত দিও, দাবি তোমার কাছে। মা, আমি তো তোমার সঙ্গে আগে চুক্তি করছি যে থাকলে দিবা, না থাকলে কোনো আপত্ত নাই। এখন তুমি মা বাপ তুলে গালিগালাজ করো। মা কয় তোর তো সাহস কম না, আমি এই শহরের মধ্যে আমি একমাত্র কাজীর বেটি। আমার বাবা কতজনের বিচার করে, যদি শোনে যে তুই আমার বুকের দুধ খাইবার চাইছিস তাহলে তোকে এই মুহূর্তের জন্য কতল করে দিব। হযরত মনসুর হেলাল রাহমাতুল্লাহ কয়, মা
তোমার বাপের ভয় আমাকে দেখাও, আমি তোমার বাপের কাছে যাইতেছি, দেখি তোমার বাবা আমাকে কি করে। তবে তোমার কাছে আমার একটা দাবি থাকলো, তুমি আমার ঝোল্লা জোড়া ফিরিয়ে দিও কোনোদিন যদি আমি তোমার ধারে আসি। এই কথা কয়ে দুঃখ মনে মনসুর আমার চলে গেল মসজিদে। কাজীর মসজিদে গো মনসুর গেল রে চলিয়া, কাজীর মসজিদে যাইয়া নামাজ যায় পড়িয়া। কাজী সাহেব ইমাম ছিল আপনাদের যাই কইয়া, মনসুর আমার যাইয়া কাতারে গেল রে দাঁড়াইয়া। এদিকেতে সেজদা দিলেন সরার কাজী গিয়া, মনসুর আমার সেজদা না দিয়া পূর্ব দিকে গিয়া। পূর্ব দিকে সেজদা দিল গো মনসুর, লাগাইল ভেজা আলো রে। পূর্ব দিকে সেজদা দিল গো আল্লাহ, মনসুর তো কোনারে। উনি পূর্ব দিকে সেজদা দিলেন। দ্বিতীয় সেজদার বেলা উনি উত্তর দিকে সেজদা, দক্ষিণ দিকে সেজদা দিলেন। তৃতীয় সেজদার বেলায় মনসুর দাঁড়া থেকে প্রস্তাব করলেন। নামাজ শেষ হয়ে গেল। মনসুরকে ধরিয়া গো যখন ধরিল কষিয়া, সেজদা দিলা উত্তর দিকে, সেজদা দিলা দক্ষিণ দিকে, কিসেরও লাগিয়া। তারপরে তে সেজদা গো দিলি, সেজদা তো দিলি না। দাঁড়াইয়া থেকে প্রস্তাব করলি কিসের লাগিয়া। এই কথাটি বলে দিবি রে, নইলে আমরা তো সারব না রে। মনসুর বলে সেজদা দিলাম কিসের লাগিয়া, দক্ষিণ দিকে সেজদা দিছি কারণ যাই বলিয়া। আমি দক্ষিণ দিকে সেজদা দিলাম, পূর্ব দিকে সেজদা দিলাম কিসের জন্য? প্রথম সেজদার বেলায় একটি ভেজাল ইমাম, সকল দায়িত্ব মুসল্লির নাই ইমাম সাহেব। ইমাম সাহেব যেদিকে সেজদা করব আমরা তার দিকে পিছনে সেজদা করব। কিন্তু কাজী সাহেব দেখা গেল যে নামাজের মধ্যে গন্ডগোল করেছে। তাহলে আমি মনসুর কোনো ভুল করি নাই। সবাই তখন শিকল দিয়ে বান্দা বাদশার দরবারে নিয়ে গেল। বাদশাহ জিজ্ঞেস করলো বিচারের কাঠগড়ায়, তুমি উল্টোপাল্টা নামাজ পড়লা, কারণটা কি? মনসুর কয়, উল্টোপাল্টা নামাজ পড়ি নাই, একজন কোরআন শরীফ এনে দেন, কাজী সাহেব কোরআনের উপরে হাত রাখুক, আমি কাজী সাহেবকে জিজ্ঞাসা করবো, সে সত্য সত্যি কইব, তাতে আমার কোনো আপত্তি নাই। বলেন কাজী দক্ষিণ দিকে সেজদা দিলা তুমি, দক্ষিণ দিকে সেজদা দিছি কারণ বলি আমি। মনে মনে আপনি কইছেন সেজদা দিছেন যদি, আজকে আমি দক্ষিণে ফলের বাগান হইতে ফল লইব সিঁড়ি রে। আমি মনসুর টাকাকে প্রস্তাব করে দেই, টাকা ঘৃণা করি, পূর্ব দিকে সেজদা দিলা কিসের চাতুরি। মনসুর বলে সেজদা দিলাম কিসেরও লাগি, প্রথম সেজদায় সরার কাজী বলেছিল তিনি। ফলের বা পূর্ব দিকেই পাগলা গোরা গো বান্দা রাখছিলাম আমি।
দিছি আমি ফলের বাগান থেকে। কাজী সাহেব মনে মনে কইছে সেজদার মধ্যে আল্লাহর নাম না নিয়া উনি কইছে যে ফলের বাগান থেকে ফল ছিঁড়ে নিয়ে যাবো নামাজের পর। আর প্রথম সেজদার বেলা কইছে যে আমার মসজিদের পূর্ব পাশে ঘোড়া বেঁধে রাখছি, ঘোড়াটা যদি সুইটা যায় তাহলে আমার বাড়িতে যাওয়া বড় বিঘ্ন ঘটবো, পাগলা ঘোড়া। কাজী সাহেব বলেন নাই। কাজী সাহেব তো কোরআনের উপর হাত রাখছে, মাথা দিয়ে ইশারা করে কয় হ। জোর করে কইতে লজ্জা পায়, আসলেই তো মনের কথা মনসুর হেলাল কইছে। তারপরে কয় দাঁড়ায় থেকে প্রস্তাব করলে কেন? কয় দাঁড়ায় থেকে প্রস্তাব করলাম এই জন্য, বাদশার কাছ থেকে কিছু টাকা পয়সা নিব আমার মেয়ের বিয়ের ব্যবস্থার জন্য। আমি মঞ্চুর টাকাকে প্রস্তাব করি, টাকাকে আল্লাহ ভাবি না। কাজী সাহেব তো টাকায় আল্লাহই ভাবি। তখন বাদশাহ কি করলো? মনসুরকে জেলখানাতে দিলেন পোড়াইয়া। আইনাল হক শব্দ বলে এই অপরাধ পাইয়া। জেলখানাতে দিল মনসুরকে, দিল রে যখনা। জেলখানাতে প্রথম দিনে গো আল্লাহ কোন ঘট ঘটাইয়া রে। কান্ডারি রে ধীরে ধীরে ওই কাজটি সমাধান করলো। জেলখানাতে পুরলেন। জেলখানা তো 350 কয়েদি ছিল। সমস্ত কয়েদি মনসুরের বয়ান শুনে তারা মুসলমান হয়ে গেছে। জেলখানাতে আটকায় রাখে। প্রথম দিন জেলার সাহেব দেখে যে জেলখানার কোনো পাসি নাই। হযরত মনসুর হেলাল একদিন জেলখানাতে নাই, সমস্ত কয়েদিকে ছেড়ে দিছে। কয়েদিদেরকে ছেড়ে দিলে পরে জেলার সাহেব দেখলো যে জেলখানাতে একটা কয়েদিও নেই। আর একদিন দেখে পাসির নেই, কয়েদি একটাও নেই। আরেকদিন দেখতেছে পাসির আছে, মনসুর হেলাল নিজেই নেই। জিজ্ঞেস করা হলো এই অবস্থা কেন? তখন হযরত মনসুর হেলাল বললেন যে প্রথম দিন আমি আমার মাওলার দিদারে মশগুল ছিলাম, আর সমস্ত কয়েদিকে ছেড়ে দেওয়া হয়েছে একটি কারণে, তাদের সাজাগুলো আমার হয়ে যাক, আমি সাজাটা ঘাড়ে নিলাম। এই অবস্থা দেখে কাজী বাদশাহ মনসুর হেলালকে শুল কাস্টে দিবেন। শুল কাস্টে মনসুরকে চড়ানো হইল। সরার কাজী বিচারক, উনি শুল কাস্টে নিয়ে গেছে, শুলে চড়াবেন। প্রথমে তাকে শুলে দেয় চড়াইয়া। শুল কাস্টে লয়া গেল রে আইনাল হক বলার লাগিয়া রে। শুল কাস্টে চড়াইয়া মনসুরকে বলতেছে ডাকিয়া। মনসুরের ভক্ত বিন্দু গো তারা যাইতেছে কান্দিয়া রে। যখন প্রথম মনসুরকে দুহাত দিবে কাটিয়া, তারপরে দুই পা দিবেন যে কাটিয়া। মনসুর বলে ওরে তোমরা তোমাদের দেই কইয়া, আমার দুটি পাও কাটিবি তোরা। আর গুপ্ন পাও গাইবি দুইটা, পাশে গো তোরা কাটবি কেমন কইরা রে। সমস্ত লোকজনকে ডাক দিয়ে মনসুর হাসাহাসি করতেছে। সবাই জিজ্ঞাসা করলো মৃত্যুর কথা শুনলে মানুষ কাঁদে, তুমি হাসতেছো? এই মনসুর তুই কেন হাসিস? আইনাল হক শব্দ কইয়া কয় আমার তোমরা হাত পা কাটবে,
কিন্তু তোমরা কি জানো, শেষ বিচারের দিন আমার দুইটা গুপ্ত পা আছে, এই গুপ্ত গোপন দুইটি পা আছে, বাতিনি পা, এটা তোমরা কেমনে কাটবা? গোপন দুইটা হাত আছে, ওটা তোমরা কেমনে কাটবা? এই চক্ষু না, এই চক্ষু উঠাই নিবা, এই চক্ষু না, গোপন দুটি চক্ষু আছে, সেগুলি তোমরা কেমনে উঠাইবা? এই কথা না বলতে বলতেই মনসুরকে একবারে কোতল করে ফেলল। হাত পা কেটে দিয়ে মনসুরকে কোতল করলো। রক্তগুলো ঝুটতেছে, রক্তগুলো আয়নালক শব্দ বলতেছে। আয়নাল হক শব্দ বলছে আল্লাহ তোমাদের জয় কইয়া, রক্তের ফোঁটা যেখানেতেই পড়ে সেখানে আয়নাল হক জয় কইয়া রে। এইভাবে মনসুর যতটাই লাঞ্ছনা পেয়েছে, এতটা লাঞ্ছনা কোন অলিয়া উলিয়া পায় নাই। মনসুরের হাসি মুখে মেনে নিল। এইভাবে তখন যখন তাকে কোতল করা হইল, রক্ত গড়াইয়া যায় আর আয়নাল হক শব্দ জপে। মানুষ অবাক হয়ে গেছে। ওনার একজন ভক্ত স্বপ্নে দেখছে যে উনি জান্নাতের ভিতরে আল্লাহর নৈকট্য প্রাপ্তি দুনিয়াতে হয়ে গেছে, জান্নাতে সে ভালো স্থানে আছে, আল্লাহ পাক তার সহায় আছেন। কিন্তু যারা মারলো তারাও জান্নাত। মনসুরুল্লাহ মৃত্যুর আগে দোয়া করেছিল যে আল্লাহ, আমাকে যারা শাস্তি দিচ্ছে বা আমাকে কতল করতেছে, আল্লাহ তাদেরকেও তুমি ক্ষমা করে দিও। ওখানকার ছাইমাড়ি গুলো নিয়ে আগুনে পুড়ল। আগুনে পোড়ার পরে তাহাকে ইতিহাসে লেখছে, আগুনে পোড়ার পরে তাকে ছাইগুলো উড়াইয়া দিল আকাশে। আকাশেও আয়নাল হক শব্দ ছাই থেকে হইতেছে। মনসুর হেল্লালকে 101টা পাথর মারবেন। একজন ব্যক্তি পাথর মারেন নাই, এই ব্যক্তিটা ছিল হক আয়না। কেউ কেউ বলে শিবলি রহমাতুল্লাহ, উনি ফুল দিয়ে ঢেল দিয়েছিল, তাই তো মনসুরি বলেছিল ফুলের আঘাত সয় না, পাথরের আঘাত সহ্য হয়, যারা ঢেল মারছে তারা তো বোঝে না। ছাইমাড়িগুলি নিয়ে যখন আয়নাল হক বলতেছে শরীয়তের সরার কাজী কয়, মনসুরের ছাইমাড়িগুলি যেখানে পুড়ছে এখান থেকে নিয়ে দজলা নদীতে ভাসায় দেয়। ছাই মাটি লইয়া এইবার দিল রে ভাসাইয়া, দিল রে ভাসাইয়া বাইরে দজলা নদী জয়া। দজলা নদীর পানি বিরবি হইতেছে তখন, দেশের মানুষ মইরা যাইব রে যখন। তখন শরীয়তের সরার কাজীকে এইবার বলতেছে ডাকিয়া রে। কাজী সাহেবের 741 জন আলেম ওলামায় লইয়া ওই নদীর কিনারে গিয়া কুরআন খতম যায় দিয়া। জালালি খতম দিলে পানি বৃদ্ধি হবে না। ওই নদীর কিনারে গিয়ে জালালি খতম দিছে, আরো পানি বৃদ্ধি পাইতেছে, আর পানি দমে না। সবাই বলল এখন উপায়টা কি? কয় উপায় আছে একটা। বলি কি? এক বৃদ্ধ বেটির কাছে মনসুর হেল্লালের এই পাগলের কম্বল আছে, এই কম্বলটা নিয়ে এসে যদি নদীর উপরে সাবায়া ধরা যায়, নদীর পানি কাঠ শুকায়, নদীর পানি কাঠ হয়ে যায়। ওই বৃদ্ধ ব্যক্তি শুনছে যে দজলা নদীর পানি বৃদ্ধি পাইতেছে, দৌড়ায় আইসা মনসুর হেল্লাল আসার সময় ওই জুব্বাটা দিয়েছিলেন তাকে